দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি। ওখানকার যিনি আর কি চিফ আর্কিওলজিস্ট, তার নাম হলো গিয়ে মিস্টার পান্ডে। তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি টবি চেয়ে পাঠান। ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে, সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে, কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য। কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে। তো ন্যাচারালি আমরা স্কুলে যথারীতি মূর্তিটা রাখিনি, কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে। দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে। তো যাই হোক, সেই কারণে আমরা সেপারেট ভল্টের ব্যবস্থা করি। তো সেখানেই সব টাকা ইত্যাদি ছিল। তো ওনারা বোর্ড মিটিং করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এই অর্থে যে সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি। ये जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारा वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है, और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पैरेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्पैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं।